রাশিয়া আমেরিকার মধ্যে আবারও বাড়ছে উত্তেজনা। বিশ্বের দুই শক্তিধর দেশ এগুচ্ছে স্নায়ুযুদ্ধের দিকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটামে পাত্তা না দেওয়ায় এই আশঙ্কা আরও তীব্র হচ্ছে। আর এই যুদ্ধ পরিস্থিতির প্রমাণ মিলেছে ট্রাম্পের হুঙ্কারে। এরই মধ্যে রাশিয়ার জলসীমার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার কাছাকাছি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে সবার মনে প্রশ্ন, পারমাণবিক সাবমেরিন দ্বন্দ্বে তাহলে সাগরতলে কার রাজত্ব বেশি? এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ওয়াইহো শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন, পরিচিত বোমার নামে, স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বর্তমানে অন্তত 14টি ওয়াইহো ক্লাস সাবমেরিন যুক্তরাষ্ট্রের বহরে রয়েছে। এগুলো টানা 15 বছর পর্যন্ত কোনো ধরনের সংস্কার ছাড়াই সমুদ্রে টহল দিতে সক্ষম। প্রতিটি সাবমেরিন সর্বোচ্চ 20টি নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এর প্রধান অস্ত্র ট্রাইডেন্ট 2D5 ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের 3 ধরনের আক্রমণাত্মক নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে: ভার্জিনিয়া ক্লাস, সিউলভ ক্লাস এবং লস অ্যাঞ্জেলস ক্লাস, যা 688 ক্লাস নামেও পরিচিত। এই সাবমেরিনগুলো টমাহক ক্ষেপণাস্ত্র, হারপুন ক্ষেপণাস্ত্র এবং MK-48 টর্পেডো বহন করতে পারে। এগুলো শত্রুপক্ষের জাহাজ ধ্বংস, গুপ্তচর বৃত্তি, নজরদারি, মাইন যুদ্ধ সহ বহু কার্যক্রমে ব্যবহৃত হয়। বর্তমানে 24টি ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন রয়েছে যুক্তরাষ্ট্রের বহরে। এছাড়া সিউলভ ক্লাস সাবমেরিন মাত্র 3টি এবং লস অ্যাঞ্জেলস বা 688 ক্লাস সাবমেরিন আছে অন্তত 24টি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বহরে অন্তত 51টি সাবমেরিন রয়েছে। যুক্তরাষ্ট্রের বিপরীতে রাশিয়ার সাবমেরিন বহর বিশ্বের সবচেয়ে বড় বলা চলে। প্রায় 64টি সাবমেরিন রয়েছে রাশিয়ার কাছে। এর মধ্যে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন, রাশিয়ার কৌশলগত পরমাণু প্রতিরক্ষার মূল ভিত্তি। তবে রাশিয়ার সব সাবমেরিনের ব্যাপারে পর্যাপ্ত তথ্য ওপেন সোর্সে পাওয়া যায় না। রাশিয়ার সবচেয়ে আধুনিক SSBN হচ্ছে বোরেই ক্লাস। বর্তমানে রাশিয়ার কাছে 8টি বোরেই ক্লাস সাবমেরিন রয়েছে। রাশিয়ার আকুলা ক্লাস, যা শার্ক নামেও পরিচিত, এই সাবমেরিনটি বিশ্ববিখ্যাত। আকুলা ক্লাসের 5টি সাবমেরিন বর্তমানে সক্রিয়। নিঃশব্দ চলাচলে সক্ষম এই সাবমেরিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ক্লাসের জবাব হিসাবে তৈরি। এতে কালিবার অনিক্স বা গ্র্যানিতো ক্ষেপণাস্ত্র এবং টর্পেডো বহন করা যায়। এই দুই পরাশক্তির সাবমেরিন বহরের শক্তি এবং কৌশলগত অবস্থান এখন ক্রমেই এক উত্তপ্ত প্রতিযোগিতার দিকে যাচ্ছে, যেখানে কোল্ড ওয়ারের ছায়া আরও ঘন হয়ে উঠছে। সুরজ আহমেদ, কালবেলা।